আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত আজকের এই মহাজীবন অনুষ্ঠানে আমাদেরকে সামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আপনাদের সামনে আলোচনা রেখেছি ইসলামের চতুর্থ খোলাফায়ে রাশেদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানুষের সঙ্গে তার ব্যবহার এবং তার জ্ঞানবত্তা এ সংক্রান্ত আলোচনা আমরা আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে রাখার চেষ্টা করেছি। আমরা দোয়া করে নেই আল্লাহ রাব্বুল আলামিন যেন সে সমস্ত আলোচনা থেকে আমাদেরকে হেদায়েত নসিব করুন। আমরা আজও আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসদাসীদের প্রতি তার ব্যবহার কেমন ছিল। আশা করি আমরা এ থেকে আমাদের জীবনযাপনের মানবিক পথ খুঁজে পাব। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সকলেই জানি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শৈশব, তার বাল্যকাল, তার যৌবন, তার প্রৌঢ়ত্ব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সান্নিধ্যে অতিবাহিত হয়েছে, যার কারণে তিনি অত্যন্ত নিকট থেকেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মতৎপরতা, তার শিক্ষা প্রশিক্ষণ সবকিছু অত্যন্ত মনোযোগ এবং আন্তরিকতার সাথে তিনি রপ্ত করতে সক্ষম হয়েছিলেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষার মহান প্রতিফলন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে দেখতে পাই। সেই ছোটবেলা থেকেই তিনি দেখেছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হুজুরের খাদিম হিসেবে যিনি ছিলেন হযরত যায়েদ বিন হারেসাকে তিনি দেখেছিলেন সেই বাল্যকাল থেকেই। তিনি নিজের স্বচক্ষে তিনি দেখেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদিম, তার চাকর যায়েদের সাথে কি ধরনের ব্যবহার তিনি করেছেন। এই সমস্ত শিক্ষাগুলি তার জীবনের উপরে সবথেকে বেশি দাগ কেটেছিল এবং পরবর্তী জীবনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছোটবেলা থেকেই এক যুদ্ধে হারিয়ে গিয়ে তিনি গোলাম হয়ে এসেছিলেন নবী পরিবারে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যায়েদকে হুজুরের খিদমতের জন্য তাকে সুপর্দ করেছিলেন। হুজুর যায়েদকে এতখানি স্নেহ করতেন, ভালোবাসতেন যে মক্কাবাসীরা যায়েদের পিতার নাম ভুলে গেল। তারা সকলেই বলতে থাকলো যায়েদ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বোনেরা, এবং আমরা এও জানতে পারি, যেটা আমরা জেনেছি ইতিহাসে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখে দেখেছেন, যায়েদের পিতা যখন খবর পেলেন তখন সেই পিতা এবং তার চাচা যায়েদকে হুজুরের কাছ থেকে নেওয়ার জন্য মক্কায় এলেন। হুজুর তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। এরকম অবস্থায় তারা যখন এসে পরিচয় দিল, আমরা হচ্ছি যায়েদের পিতা এবং এ হচ্ছে তার চাচা, আমরা তাকে নিতে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে যায়েদ যদি তোমাদের সাথে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু যদি সে না যেতে চায় তাহলে আমি এমন ব্যক্তি নই যে তাকে জোরপূর্বক তোমাদের সাথে পাঠিয়ে দেব। তারা তখন দুজনই বললেন, আপনি ইনসাফের কথা বলেছেন। যায়েদকে আনা হলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পিতা তার কাছে এসে বলল, আমি তোমার পিতা, এ তোমার চাচা, এবং তোমার মা তোমাকে হারিয়ে মৃত্যু শয্যায়, সুতরাং তুমি এখানে গোলামীর জীবন পরিহার করে চলো আমাদের সাথে। আমরা এখন বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, তোমাকে সবকিছু দিয়ে যাব, এখানে তোমার গোলামীর জীবন যাপনের কোনো প্রয়োজন নাই। কিন্তু হযরত যায়েদ জবাব দিয়েছিলেন যে আব্বাজান, আপনারা ফিরে যান, আপনাদের ওখানে গিয়ে স্বাধীন জীবন যাপনের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামীকে আমি সব থেকে বেশি পছন্দ করি। আমরা দেখতে পাই এই আদর্শের প্রতিফলন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারেও এরকম 3 জন গোলাম ছিলেন যারা সারা জীবন, তারা আজাদি পাওয়ার পরও তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারকে ছেড়ে কোথাও যান নাই। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে সাবধান তোমাদের দাস দাসীগণ, তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে,
তোমরা যা পড়বে তাদেরকেও তা পড়তে দেবে। এজন্য আমরা দেখতে পাই কুফার সব থেকে প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী, যার নাম হচ্ছে আবু নুজিয়া, তিনি বলেছেন যে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দোকান থেকে 2টি পোশাক খরিদ করে। 2টি পোশাকের দামের তারতম্য ছিল, একটি ছিল বেশি দামের, একটি ছিল কম দামের। আমি অবাক হয়ে দেখতে পেলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষাকৃত কম দামের পোশাকটি নিজে পরলেন এবং বেশি দামের পোশাকটি তার চাকর কাম্বারকে প্রদান করলেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এরকম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে এরকম 3 জন খাদিম ছিলেন, যাদের নাম ছিল, একজনের নাম হচ্ছে সাইদ, আরেকজনের নাম হচ্ছে কাম্বার, আরেকজন মহিলা যার নাম হচ্ছে ফিজ্জা। হযরত সাইদ তিনি বলছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে আমরা থাকতাম, অত্যন্ত স্বাধীনতা ভোগ করতাম, তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ ছিল না। তিনি আমাদেরকে পরীক্ষা করবেন কিনা আমরাই তাকে পরীক্ষা করতাম। একদিন ভীষণ গরমের দিন, ভর দুপুর বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গৃহে বসে প্রশাসনিক চিঠি লিখছেন। তিনি ইতিমধ্যে প্রয়োজন হলো রাষ্ট্রীয় কয়েকজন কর্মকর্তার সাথে তার সাক্ষাতের। তিনি তখন আমার নাম ধরে ডাকলেন। একবার ডাকলেন, আমি জবাব দিলাম না। দ্বিতীয়বার ডাকলেন, তবুও জবাব দিলাম না। তৃতীয়বারও যখন জবাব দিলাম না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজেই উঠলেন তাদেরকে ডেকে আনার জন্য। তিনি তার গৃহ থেকে বের হয়ে যখন বাইরে এসেই দেখতে পেলেন আমি তার গৃহের দরজার কাছেই বসে আছি, তখন তিনি আমাকে বললেন যে আমি তোমাকে ডাকলাম, তুমি জবাব দিলে না কেন? তখন আমি বললাম যে আমিরুল মুমিনিন, আমি আসলে দেখতে চেয়েছি আপনার ধৈর্যচ্যুতি, আপনি কিভাবে রাগ করেন আমার প্রতি, এটা আমি দেখতে চেয়েছি, যে জন্য আমি আপনার ডাকে সাড়া দিইনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্ফীত হেসে বললেন যে এরকম ছেলে মানুষই করে তুমি আমাকে রাগাতে পারবে না বন্ধু, সুতরাং এ ধরনের ছেলে মানুষই বাদ দাও। সম্মানিত ভাই এবং বোনেরা, এর অতিরিক্ত তিনি আরেকটি কথাও তার খাদিমকে বলেন নাই। এবং এই সাইদ তিনি সারা জীবন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত তার গৃহেই ভৃত্য হিসেবে কর্মরত ছিল। আমরা আরো দেখতে পাই কাম্বার নামে তার যে সার্বক্ষণিক খাদিম ছিলেন, সেই কাম্বার তিনিও তার সাহচর্য থেকে অনেক জ্ঞান তিনি অর্জন করেছিলেন। এবং তিনি একদিন বললেন যে আমি একদিন হিসাব করে দেখলাম আমার কাছে 100 দিরহাম জমা হয়ে গিয়েছে, বাইতুল মাল থেকেও পেয়েছি, আবার কখনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও আমাকে উপহার হিসেবে দিয়েছেন। আমি এগুলো আমার খরচ করার প্রয়োজন হয়নি। তো একদিন আমি গণনা করে দেখি 100 দিরহাম আমার কাছে জমা হয়ে গিয়েছে। এটা দেখে আমি আনন্দে উৎফুল্ল হয়ে হাসতে থাকি। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এরকম হাসছো কেন? তখন আমি বললাম যে আমার কাছে এরকম 100 দিরহাম জমা হয়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রেগে গেলেন এবং আমি আমার জীবনে এই একটিবারই তাকে রাখতে দেখেছি। তিনি রাগ করে বললেন, কাম্বার, আমি বুঝতে পারছি তুমি ইসলামের আদর্শ, ইসলামের মহত্ব, ইসলামের মানবিকতা তুমি এখন অর্জন করতে পারো নাই। তোমার জন্য দুঃখ। তুমি এইভাবে টাকা পয়সা সঞ্চয় করছো, তুমি কি এখনো দেখনি তোমার চারিপার্শ্বে কত মানুষ বুভুক্ষ ক্ষুধার্ত অবস্থায় কালাতিপাত করছে, কত মানুষ অসুস্থ অবস্থায়, তারা ঠিকমতো চিকিৎসা করতে পারছে না, তাদের লজ্জা নিবারণের জন্য ভালো তারা কোনো প্রয়োজনীয় পোশাকও পাচ্ছে না, তাদের আশ্রয়ের জন্য তারা এরকম কোনো গৃহও পাচ্ছে না। অথচ তুমি কি এরকম কোনো দৃশ্য দেখো নাই? তোমার নিজের যদি এই অর্থের প্রয়োজন না থাকে তবে তুমি তো এই অর্থ তাদেরকে দিতে পারতে। একথা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বললেন, তুমি এখনই এই অর্থ আমার এই ঘর থেকে নিয়ে যাও এবং কোন অসহায় মানুষকে তুমি এই অর্থ প্রদান করো। কাম্বার তখন বলছে যে আমি তৎক্ষণাৎ এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার অত্যন্ত মর্মভেদী প্রভাব আমার অন্তরাত্মার উপরে পড়ল। আমি তৎক্ষণাৎ টাকা নিয়ে বের হয়ে গেলাম এবং কুফার মসজিদে গিয়ে আমি দেখতে পেলাম বেশ কিছু অভাবী মানুষ, তাদেরকে আমি অর্থ প্রদান করলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে শাসন করেছেন, কিন্তু সেটা ছিল একজন আদর্শবান পিতার মতোই।
এবং তিনি ছিলেন তাদের জন্য মহান শিক্ষক। তাদের নৈতিকতার সংশোধনের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করতেন। আমাদের মতো নয়, আমরা শুধু তাদের থেকে আমাদের নিজেদের সেবা নেই আর তাদের ভবিষ্যৎকে আমরা অন্ধকারে রেখে দেই, যে জন্য তাদের এই শক্তি সামর্থ্য যখন শেষ হয়ে যায়, এরপরে তারা যে তিমিরে, সেই তিমিরেই তারা তখন হাবুডুবু খেতে থাকে। সম্মানিত ভাই এবং বোনেরা, ফিজ্জা নামে তার গৃহে আরেকজন যে মহিলা খাদিমা ছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা জানি যে তার স্ত্রী ছিলেন খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফিজ্জা নামনি এই মহিলা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুট ফরমাস খাটতেন, কিন্তু সেখানেও নিয়ম ছিল যে একদিন কাজ করবে, সংসারের কাজ করবে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকদিন ফিজ্জা। কিন্তু যদি কখনো দেখা গিয়েছে যে আজকে ফিজ্জার কাজ নাই, আজকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাজের পালা, কিন্তু কোনো ঘটনাবশত হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়েছেন, এরকম অবস্থায়ও ফিজ্জাকে কাজের জন্য ডাকা হতো না, বরং তার বিশ্রামের দিন তাকে বিশ্রামেই রাখা হতো। বরং ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহ কাজ করতেন। তিনি জবের ছাতু ভাঙতেন, হাড়ি পাতিলগুলা তিনি পরিষ্কার করতেন, সংসারের কাজ করতেন। এভাবে তিনি ফাতিমাকে সহযোগিতা করতেন। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে সাম্য, এই যে উদারতা, আমরা ইসলাম ছাড়া আর কোথাও দেখতে পাই না। একদিন মুয়াইদা ইবনে গাকফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসেছিলেন এখানে। তিনি যখন এসেছিলেন, তিনি এসে দেখতে পেলেন ওই সময় হচ্ছে নাস্তার সময়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নাস্তা হিসেবে এসেছে শুকনা রুটি আর এক পেয়ালা দুধ। সেই রুটি এত শক্ত ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ভাঙতে পারছেন না। অনেক কষ্ট করে হাঁটু দিয়ে চেপে, হাত দিয়ে ভেঙে তিনি খেতে থাকলেন। হযরতে মুয়াইদা ইবনে গাকফা তিনি তখন এটা দেখে বিস্ময় প্রকাশ করলেন এবং ফিজ্জাকে ডেকে বললেন, ফিজ্জা, তোমাদের এই বৃদ্ধ মনিবের প্রতি তোমাদের কি একটু মায়া হয় না? তোমরা কি তার শুকনা রুটিতে একটু তেল কিংবা মাখন কি তোমরা দিতে পারো না? তার প্রতি কি তোমাদের কোনো দরদ হয় না? তখন ফিজ্জা বলেছিলেন যে তার তো নিজের প্রতিই তার কোনো দরদ নেই, সুতরাং আমরা তাকে দরদ করে করব কি? বরং আমি নিজেও আমার মনিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে অনেক ভালো খাবার খেয়ে থাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপরে মুয়াইদা ইবনে গাকফা তিনি বলেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমিরুল মুমিনিন, আপনার বয়স, আপনার দায়িত্ব, আপনার পরিশ্রম সম্পর্কে একটু ভাবুন, নিজের প্রতি জুলম করবেন না, একটু ভালো আহার করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, মুয়াইদা, তোমার কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জীবন যাপনের কথা মনে নাই? হুজুরের জীবনে এমন 3 দিন যায় নাই যে 3 দিন তিনি পেট পুরে আহার করেছেন। সম্মানিত ভাই বোনেরা, এভাবে আমরা দেখতে পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার প্রভাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি 10টি বছর খেদমত করেছি। এই 10টি বছরের ভিতরে কোনোদিন হুজুর একটুখানি ধমক দিয়েও আমাকে বলে নাই, আনাস এই কাজটা কেন করলে আর এই কাজটা কেন করো নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এই হচ্ছে ইসলামের সুমহান সভ্যতার পবিত্র চিত্র। আমরা যারা সভ্যতার গর্বে গর্বিনী, আমরা যারা সম্পদের অহংকারে অহংকারী, আমরা যারা শিক্ষা প্রতিভার জন্য আমরা গর্বিত, আজকে যদি আমরা আমাদের আচরণের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? বাড়িতে একটু তরকারিতে লবণ বেশি হয়েছে, রুটি বানাতে গিয়ে হয়তো সেকতে গিয়ে কোনো সমস্যা হয়েছে, কিংবা পানি আনতে একটু দেরি হয়েছে। এই কারণে আমরা আমাদের বাড়ির খাদিম চাকরদেরকে আমরা খুন্তির গরম সেকা দেই, গরম পানি তাদের শরীরে ঢেলে দেই, তাদেরকে বাথরুমে আবদ্ধ করে তাদেরকে নির্মম নির্যাতনে আমরা শেষ করে দেই। এটি হচ্ছে আজ মুসলমানদের সমাজ চিত্র। সম্মানিত ভাই এবং বোনেরা, যে জন্য পত্রিকার খবর হয়ে আসে কত সীমা শাহিনা, শিল্পী নাসিমারা, এদের নিয়ে আমাদের বুদ্ধিজীবীরা অনেক নাটক লেখেন, গান রচনা করেন। এরা আসলে হয়ে যায় আমাদের গান এবং কবিতার উপকরণ। আসলে তৈলচিত্রগুলি দূর থেকে দেখতেই তো সুন্দর লাগে, কিন্তু প্রকৃতপক্ষে এদের জীবনে প্রকৃত সমাধান আসে না।
সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাসদাসীদের ব্যাপারে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। তাদের প্রতি এই মমত্ব দেখাতে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে তিনি বলেছেন, তোমরা সাবধান হয়ে যাও, তোমাদের দাসদাসীদের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করো। তোমরা নিজে যা খাবে তাদেরকে তাও খাওয়াবে, তোমরা নিজে যা পরবে তাদেরকেও তা পরাবে। কিন্তু আমরা আজকে মুসলমানের কথা বলি, ইসলামের কথা বলি, বড় বড় কথা বলি, কিন্তু আজকে আমাদের আভ্যন্তরীণ চিত্র দেখতে পেলে গোটা মানব জাতি তাতে শিহরিত হয়ে পড়বে। সম্মানিত ভাই বোনেরা, সত্যিই যদি রাসূল পাকের প্রকৃত উম্মত হতে হয়, খোলাফায়ে রাশিদিনের মহান শিক্ষাকে যদি সমাজে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে আজ থেকেই তা শুরু করতে হবে। আসুন কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দাসদাসীদের ব্যাপারে আমাদেরকে কি ব্যাপারে তিনি নসিহত করেছেন সেই কথাগুলি আমি আপনাদের সামনে পরিবেশন করতে চাই। যেমন কোরআনে কারীমের একটি সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। এটা হচ্ছে কোরআনে কারীমের 2 নম্বর সূরা। এর মধ্যে আল্লাহ পাক 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মুশরিক নারীদেরকে ঈমান না আনা পর্যন্ত তোমরা বিবাহ করো না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করলেও নিশ্চয়ই মুমিন কৃতদাসী তাহা অপেক্ষা উত্তম। ঈমান না আনা পর্যন্ত মুশরিক পুরুষদের সহিত তোমরা তোমাদের কন্যাদেরকে বিবাহ দিও না। মুশরিক পুরুষ তোমাদেরকে মুগ্ধ করলেও মুমিন কৃতদাস তা অপেক্ষা উত্তম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দাসদের মর্যাদার কথা তিনি এখানে উল্লেখ করেছেন। এরপরে দেখুন কোরআনে কারীমের 177 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্বে এবং পশ্চিমে তুমি কতবার মাথা ঝুঁকালে, কতবার সিজদা দিলে, এটাই কেবলমাত্র নেককার এবং পুণ্যবান হওয়ার জন্য যথেষ্ট নয়, বরং নেককার হবে তারা, তাকওয়ার অধিকারী হবে তারা, পুণ্যবান হবে তারা যারা আল্লাহ, পরকাল, ফেরেশতা, সমস্ত কিতাব এবং নবীগণে ঈমান এনেছে এবং যারা আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, মুসাফির এবং সাহায্য প্রার্থী আর দাসদের মুক্তির জন্য যারা অর্থ সম্পদ ব্যয় করেছে, নামাজ কায়েম করেছে, যাকাত দিয়েছে আর ওয়াদা করলে তা পালন করেছে আর বিপদ আপদে ধৈর্য ধারণ করেছে, উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই কেবলমাত্র ঈমানের দাবিতে সত্যবাদী, উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই কেবলমাত্র মুত্তাকি। সম্মানিত ভাই এবং বোনেরা, সুতরাং বুঝতে পারলাম দাসদের সাহায্যের ভিতরে আমাদের তাকওয়া এবং পরহেজগারের চাবিকাঠি নিহিত রয়েছে। এরপরে সূরাতুন নিসা, এই সূরাটির হচ্ছে কোরআনে কারীমের 4র্থ সূরা। এর মাঝে 36 নম্বর আয়াতের আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো এবং কোনো কিছুকে তার সাথে শরীক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির এবং তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতি ভালো ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ পাক পছন্দ করেন না দাম্ভিক এবং অহংকারীদেরকে। সম্মানিত ভাই বোনেরা, এরপর আমরা দেখতে পাই সূরা নাহল। এই সূরাটি হচ্ছে কোরআনে কারীমের 16 নম্বর সূরা। এই সূরাটির মাঝে 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক জীবন উপকরণের জন্য তোমাদের কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। জীবনযাপন, জীবন উপকরণের দিক থেকে তোমাদের কারো উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা তাদের অধীনস্থ দাসদাসীদেরকে নিজেদের জীবন উপকরণ থেকে এমন কিছু দেয় না যাতে উহারা এই বিষয়ে তাদের সমান হয়ে যাবে, এই ভয়েতে তাদেরকে দেয় না। শুনে রাখো, তবে কি তারা আল্লাহর অনুগ্রহকে অস্বীকার করবে? এভাবে আল্লাহ পাক ধমক দিয়েছেন ধনাঢ্য কৃপণ ব্যক্তিদেরকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 24 নম্বর সূরা, সূরাতুন নূর, এই সূরাটির 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যাদের বিবাহের সামর্থ্য নাই, আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে, এবং তোমাদের মালিকানাধীন দাস দাসীদের মধ্যে কেহ তাহার মুক্তির জন্য যদি লিখিত চুক্তি চায়, তবে তাদের সহিত চুক্তিতে আবদ্ধ হও, যদি তোমরা উহাদের মধ্যে মঙ্গলের সন্ধান পাও। আল্লাহ পাক তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তা হতে তোমরা তাদেরকে দান করো। তোমাদের দাসীগণ যদি নিজেদের সতীত্ব রক্ষা করতে চায়, তবে খবরদার দুনিয়ার সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচার করতে বাধ্য করো না। আর যে তাদেরকে এই হারাম পথে বাধ্য করে, তবে মনে রাখতে হবে আল্লাহ পাক তাদের প্রতি তোমরা যে জবরদস্তি করলে
সেজন্য আল্লাহ পাক তাদের অপরাধকে ধরবেন না, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন, কিন্তু পরিণামে অপরাধী হবে কেবলমাত্র তোমরাই। কোরআনে কারীমের সূরা ৪১ নম্বর সূরার হামিম আস-সাজদা, এর মধ্যেও আল্লাহ পাক ভালো ব্যবহারের কথা উল্লেখ করেছেন তাদের সাথে, মানুষের সাথে। এবং কোরআনে কারীমের ৯০ নম্বর সূরা সূরাতুল বালাদ, এই সূরাটির মধ্যে আল্লাহ পাক বলছেন যে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাস্তাইন। সে কি মনে করে কেহ তাহাকে দেখে না? আমি কি তার জন্য সৃষ্টি করি নাই দুটি চক্ষু, একটি জিহ্বা এবং দুটি ঠোঁট, আর আমি তাদেরকে দেখেছি দুইটি পথ। এরপর আল্লাহ পাক বলছেন ফালাক তাহামাল আকাবাহ, সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই। তুমি কি জানো বন্ধুর গিরিপথ কি? সেটা হচ্ছে দাসমুক্তি, গোলামদের স্বাধীনতা প্রদান। সম্মানিত ভাই বোনেরা, আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দাসদের সাথে ভালো ব্যবহার করার জন্য, তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদের ভীতি প্রদর্শন করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন, এবং আমাদের ঈমান এবং তাকওয়া তাদের সাথে সৎ ব্যবহারের উপরে নির্ভরশীল করে দিয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের রহমতের নবী। তিনি হচ্ছেন আমাদের জন্য মহান আদর্শ। তিনি তার জীবনের শেষ মুহূর্তে যে কথা বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথার উদ্ধৃতি দিয়েছেন তার বর্ণিত হাদিসের মাঝে। তিনি বলেছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ কথা বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাতু আইমানুকুম, নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ ব্যক্তিবর্গ তাদের ব্যাপারে তোমরা আল্লাহ পাককে ভয় করো। সম্মানিত ভাই বোনেরা, আমাদের বুঝতে হবে, আমাদের খাদিমেরা, আমাদের চাকর চাকরিনেরা যদি আমাদের মতোই বুঝতে পারত, তাহলে তো তারা আমাদের চাকর হতো না। সুতরাং তাদের বুঝ শক্তি কম বলেই তো তারা আমাদের গৃহে এসছে খাবারের জন্য, অর্থের জন্য। সুতরাং আমরা যেন তাদের সাথে আমাদের সন্তানের মতোই ব্যবহার করি। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত করুন। আমরা সকলেই পড়ি আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।